محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في القرآن المجيد قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশে ঈদগাহে সদকাতুল ফিতরের ঈদের সালাত আদায় করতে সক্ষম হয়েছি। দুরূদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন প্রিয় নবী হতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিমগণ, আমরা বেশি সময় আলোচনা করব না। আপনারা শুনেছেন ঈদগাহের ব্যাপারে কথা বলা হয়েছে। আপনারা যদি না বসেন তাহলে কিভাবে আলোচনা করবে আর কিভাবে সমস্যার সমাধান হবে? ঈদের সালাতের আগে খুতবা দেওয়া যেখানে নিষিদ্ধ সেখানে আমাদেরকে কথা বলতে হয়। তো এটা তো সুন্নতের খেলাফ হচ্ছে। সুন্নতের খেলাফ করে আমরা সুন্নত প্রতিষ্ঠা করবো কিভাবে? তারপরে ঈদের পরে একটু সময় যদি আপনারা না দেন তাহলে কাদের কি নিয়ে পরামর্শ করবে? ঈদগাহের উন্নয়ন আমরাই তো সালাত আদায় করি এখানে, নাকি? তা আমাদের সুবিধার জন্য আমাদের সুবিধা যদি আমরা না বুঝি তা আমরা সবাই চলে গেলাম। এখন তো দান খরচ করার সময়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতের পরে দানের কথা বলতেন। এমনকি মহিলাদের কাছে গিয়েও তিনি দান নিতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোগী ছিলেন। তো এই সুন্নাহ আমরা প্রতিষ্ঠা করতে চাই। মহিলারা তাদের নবরথক এমনকি কানের দুল জিনিস খুলে আল্লাহ রাসূলের হাতে দান করতেন, তারপরে তিনি বাড়িতে চলে যেতেন।